আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো কয়েকদিন যাবৎ খুব ব্যস্ত, বাবা অসুস্থ, এর জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। বাবাটার জন্য সবাই দোয়া করবেন। হঠাৎ করে স্ট্রোক করে, তারপরে আপনার এনজিওগ্রাম করা হয়। তো ডাক্তার বলেছে একটা পুরো ব্লক হয়ে গেছে, আর 3টা মোটামুটি আছে, একটা 70 থেকে 80, 80 থেকে 90 এরকম ছিল। তো ডাক্তার 3টা থেকে 4টা রিং করানোর কথা বলেছিল। তো আলহামদুলিল্লাহ কালকে রিং পরানো হয়েছে, 2টা রিং লেগেছে, বেশি রিং লাগেনি। তো বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে আপনাদের অশেষ দোয়ায়, সবার দোয়ায় আমার বাবা এখন অনেকটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনার সাথে শেয়ার করতে আসলাম, আমার বাবার জন্য ব্যাপারটা একটু শেয়ার করবো সাথে। আমার বাবার জন্য সবাই একটু মন থেকে দোয়া করেন, তার জন্য সুস্থ হয়ে যায় আগের মতো। তো আপনার সাথে শেয়ার করতে আসছি। দেখেন গাছের ড্রাগন হয়েছে, দেখেন এখানে 2টা হয়েছে, এখানে 2টা হয়েছে। ওই পাশেটা আমি দেখাতে পারবো না, কারণ একদম ওই পাশে একদম নিচে, কারণ এখন ধরলে এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, জন্য আমি এটা ধরে এখন দেখাতে পারবো না। আজকে ওয়েদারটা কেমন মনে হচ্ছে বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে, এরকম আর গরম লাগে অনেক। তখন তো চিন্তা করতেছি নাইট কুনের একটা গাছ নিয়ে যাবো, এটা এখানে চারা হয়েছে, এখান থেকে টুকে নিয়ে যাবো। আর ড্রাগনের একটা উঠে নিয়ে যাবো আমি এখান থেকে, ড্রাগনের চারা আমি উঠে নিয়ে যাবো এখান থেকে। আমাদের বাসায় একটা ড্রাগন গাছ আছে, আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা শুধু এখন বড় হয় না, যেরকম সাইজ লাগানো হচ্ছে ওইরকম সাইজে আছে, বড়ও হয় না। চিন্তা করে আপনার সাথে একটু শেয়ার করি ড্রাগন ফলটা। মাশাআল্লাহ 5টা আসছে। কালকে রাত্রে একটু একটু বৃষ্টি হয়েছে, অল্প অল্প, যার কারণে বেশি গরম লাগতেছে। তো তাড়াতাড়ি রান্না করতে এসে আজকে বিকেলে যাবো, আমি যেহেতু বাবাকে এখন সিসিও থেকে বেডে দিয়ে দিবে, তো ভাবলাম যে বিকেলে যে দেখা করবো। আমাদের একটার পর একটা বিপদ আসতেই আছে। পরশু দিন দুপুরবেলা আমার মেয়ে একটা খেলনা গুলো ফেলেছে। তো আল্লাহর অশেষ রহমত আছে আমাদের ফ্যামিলির উপরে। তো অল্পতে আমার মেয়ে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা ছোটো মোটো ভালো আছে। সবাই ছোটো ছোটো খেলনা থেকে একটু সতর্ক থাকবেন, বাচ্চাদের হাতে কোনো খেলনা দেবেন না, বড় ছাড়া, কারণ যার হয় সে বুঝে। আমি বুঝেছি তখন এই সিচুয়েশনটা কীরকম আমি পার করেছি। আমার পাশে আমার সব মানুষই ছিল, বিশেষ করে আমার মামাতো বোন আর খালাতো ভাই, আর আরেকটা খালাতো বোন, ভাই ভাবি আসছিল, পাশেরা ছিল। তো ওই সময়টা আমি কীভাবে পার করেছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর সাথে ছিল আমি, আমার মামাতো বোন, আর আমার একটা খালাতো, আমরা 3জন ছিলাম মেয়েকে নিয়ে। তো সবাই বলতেছে যে এই অবস্থায় মেয়েকে নিয়ে আমরা কীভাবে পার করেছি, একমাত্র করে আল্লাহ আমাদের শক্তি দিয়ে দিয়েছে। সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। বিপদ একটা করে একটা আসতেই আছে আমাদের। এখানে আবার শাশুড়ি আম্মু একটু অসুস্থ, তো পাশেই থাকেন, আমার সাথে শেয়ার করি। তো এখন টেনশন নামতেছি, মেয়েদের জন্য একটু পাউরুটি বা বনরুটি, ছোটো মেয়েটা এমনি কিছু খাচ্ছে না, তো ওর জন্য একটু পাউরুটি বা বনরুটি যে টাইপের নিয়ে আসি ওর জন্য। ওরকম ঝালটা তো কিছু ভালো খাচ্ছে না, সারা ধরনের খাবার খাচ্ছে। তো কালকে ওকে একটু পাউরুটি দিয়েছিলাম, তখন দেখলাম একটু খেয়েছে ও। আসলে চিন্তা করলাম এখন জন্য বনরুটি বা পাউরুটি যে টাইপের নিয়ে আসি। নিয়ে আসি, নাস্তা দিব। জিহাদ কখন আসছস? আমি 3:30 থেকে রান্ডাল হয়ে গেছি। এখন যে গাম্মু আদেশ কই যাচ্ছ? আমি যে বাবু আর দুই বাবুর জন্য বনরুটি বা পাউরুটি কিছু করে নিয়ে আসি। ছোটটা যে পাউরুটি বা বনরুটিগুলো কিছু খায়, জন্য জানতে চাইতেছি। হ্যাঁ আজকে বাইরেতে নিশ্চিত করতেছে, আজকে যাওয়ার দরকার কি? ছোটো ভাই চলে আসছে হসপিটাল থেকে, আমি ভাবছি ও আসছে, মা আর ও ভাই আরেকটা আছে, 2জন আছে, ওরা চলে আসছে। বন্ধ থেকে পাই কিনা সেটার জন্য। এমন একটা
পাউরুটি আছে? পাউরুটি আছে? পাউরুটি সেই মাথা দোকানে যাওয়া লাগবে। পাউরুটি এগুলো কি আজকে? ভাইয়া পাউরুটি এগুলো আজকে? চাটা না দিয়ে হরলিক্স দিয়ে করে পাউরুটি দিয়ে লেবু কত করে? লেবু হ্যাঁ 10 টাকা হাজার। লাইট জ্বলছে, হ্যাঁ লাইট জ্বলছে মোবাইলে। এমনি এই ডর্জন কত দিবা? ডজন 30 টাকা। 15 টাকা ডর্জন দিবা না? 15 টাকা না, ওইটা আছে 15 টাকা। এটা 20 টাকা তো ডর্জন তাহলে। 50 টাকা না। লেবু আমাদের এখানে কত কোনো পাওয়া যায় না। লেবু কত করে? লেবু 10 টাকা দিন। ডর্জন কত? 10 জন নিলে একদম 25 টাকা। 20 টাকা দিবেন না? একদম